ওয়ালাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব যে জাতীয় ভার্সিটির তারা যে ভর্তি বিজ্ঞপ্তি সেটি প্রকাশ করেছে কিনা। তো কিভাবে অনলাইনে আবেদন করতে পারবেন এবং আপনার ভর্তি বিজ্ঞপ্তি দেখতে পারবেন, আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনি নিজেই মোবাইলের মাধ্যমে আবেদন এবং সমস্ত কিছু দেখতে পারবেন। তো চলুন শুরু করি। তো প্রথমে আমি NUAC.BD অ্যাডমিশন এটিতে প্রবেশ করছি। এখানে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে এরকম কিছু সাজেশন দেখাবে। আপনারা এখান থেকে 2 নম্বরটা সিলেক্ট করবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাপ 11nu.edu.bd, এটিতে ক্লিক করলাম। এটিতে ক্লিক করার পর আপনার অ্যাডমিশনের যে ওয়েবসাইট সেটিতে চলে আসছে। তো এখানে যারা ডিগ্রিতে ভর্তি হতে চান, ডিগ্রি এবং প্রফেশনাল ডিগ্রি পাস এবং মাস্টার্স সবগুলোই আছে। তো আমরা আজকে দেখব অনার্স, তারপর আরেকদিন কোনো একদিন ডিগ্রিটা দেখব। তো অনার্সের জন্য আপনারা এই যে আবেদন করার জন্য অ্যাপ্লাই নাও এটিতে ক্লিক করবেন। তো এখানে আমি অ্যাপ্লাই নাওতে ক্লিক করছি। ক্লিক করার পর দেখছেন এরকম একটি ইন্টারফেস চলে আসছে। কারণ বলা হচ্ছে যে সরি, অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশন টাইম ইজ ওভার। তার মানে এটি যে গত বছরের সেটি এখনো রয়ে গেছে, তার মানে নতুন কোনো আবেদন লিঙ্ক তারা তৈরি করেনি। যখন তারা সার্কুলার প্রকাশ করবে এবং আবেদন শুরু করবে তখন তারা এখানে একটি আবেদন ফর্ম ওপেন করবে। তো আমরা তাহলে বেঁকে যাই, বেঁকে গিয়ে দেখি কোনো সার্কুলার আসছে কিনা। তো সার্কুলারের জন্য আপনারা প্রথমে এগুলো চেক করবেন যে এনও আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম, এনও অনার্স অ্যাডমিশন। তো যেহেতু নতুন কোনো সার্কুলার আসে নাই, তো আমরা অনার্স অ্যাডমিশন গাইডলাইন এটিতে ক্লিক করি, দেখি এখানে কি আছে। তো অনার্স অ্যাডমিশন গাইডলাইন এটিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি নির্দেশিকা। অতএব যারা অনার্সে ভর্তি হবেন তাদের জন্য এই নির্দেশিকা দেওয়া হয়েছে। আবেদনের তারিখ বলা হয়েছে 21 জানুয়ারি 2025। তার মানে এটি হচ্ছে গত বছরের। গত বছর 21 জানুয়ারিতে আবেদন শুরু হয়েছিল। তো এই বছর যেহেতু এটা কি মাস, অক্টোবর, তো আশা করা যায় এই বছর এই সময়তেই আর কি আবেদন শুরু হবে। কিছুদিন কম বেশি হতে পারে। তো যেহেতু তারা আবেদন এখনো নোটিশ প্রকাশ করেনি, সেক্ষেত্রে আমরা ভর্তির জন্য কি পরিমাণ যোগ্যতা লাগে, এলিজিবল কি কি লাগে সেগুলো দেখবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে আবেদনের ন্যূনতম যোগ্যতা এখানে বলা হয়েছে যে 1 নম্বরে আছে মানবিক শাখা, 2 নম্বরে বিজ্ঞান শাখা। তো আবেদনের যোগ্যতা আপনার 2021-22 সালের এসএসসি সমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ 2.5। গত বছর ছিল 2.5, এসএসসি তে 2, এইচএসসি তে 2, সর্বমোট 5.5 মানবিক এবং ব্যবসায় শাখার জন্য ছিল। অতএব যারা বিজ্ঞান বিজ্ঞান ছাড়া মানবিক শাখা এবং ব্যবসায়ী শাখা থেকে ভর্তি হবেন তাদের জন্য জিপিএ দুইটা মিলিয়ে ধরা হয়েছে 5.5। আর বিজ্ঞান শাখার জন্য ধরা হয়েছে দুইটা মিলিয়ে 6। এর ভিতর একটিতে থাকতে হবে 2.5 এইচএসসি তে, এবং এসএসসি তে থাকতে হবে 2.75। তো আশা করি বুঝতে পারছেন যে আপনার দুইটাতে মিলে 6 লাগবে। ইন্ডিভিজুয়াল হিসাব করলে সর্বনিম্ন এইচএসসি তে 2.5 থাকতে হবে এবং এসএসসি তে 2.75 থাকতে হবে। এটা হচ্ছে ম্যান্ডেটরি। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীতে বিষয় নির্বাচন সম্পর্কিত যোগ্যতা। তো মানবিক শাখা যারা আছেন, মানবিকের যে সাবজেক্ট গুলো আছে আপনারা এগুলোতে আবেদন করতে পারবেন। প্রথমে ডান দিক থেকে দেখে আসি। মানবিক শাখা পাবে 60%, বিজ্ঞান শাখা 20%, ব্যবসায় শাখা 20%। অতএব যারা মানবিক শাখাতে পাশ করছেন তারা এখানে 60% আসন পাবেন, এবং বিজ্ঞান শাখা থেকে যারা পাশ করছেন তারা 20% পাবেন, ব্যবসায় শাখা থেকে তারা 20% পাবেন। অতএব যারা বিজ্ঞান থেকে পাশ করে মানবিকের সাবজেক্টগুলোতে ভর্তি হবেন তারা 20% আসন পাবেন। আর ব্যবসায় শিক্ষা থেকে 20% আসন পাবেন। এটি মূলত এটা দ্বারা বোঝানো হয়েছে। আর এখানে নিচে বলা হয়েছে যে প্রথম এবং দ্বিতীয় মেধা তালিকায় যদি ভর্তি হওয়ার পরে আসন ফাঁকা থাকে, তো সেম প্রক্রিয়ায় সেই অনুপাতে আপনার নেওয়া হবে আর কি। যদি 100টা সিট ফাঁকা থাকে এর ভিতরে বিজ্ঞান বিভাগ থেকে নেবে 20 জন, ব্যবসায় শিক্ষা থেকে নেবে 20 জন, এবং মানবিক শাখা থেকে নেবে 60 জন। তো এখানে বাংলার জন্য কি চাওয়া হয়েছে আমি দেখি। যারা বাংলাতে ভর্তি হতে চান তাদের এসএসসি অথবা এইচএসসি একটি উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষায় পঠিত হিসেবে থাকতে হবে। এখানে বলা হয়েছে যে উচ্চ মাধ্যমিক, অতএব এইচএসসি পরীক্ষায় বাংলা অথবা ইংরেজি দুইটা একটা থাকতে হবে যারা বাংলাতে ভর্তি হতে চান। যারা ইংরেজিতে ভর্তি হতে চান তাদের অবশ্যই ইংরেজি থাকতে হবে। আরবিতে যারা ভর্তি হতে চান তাদের অবশ্যই অপশনাল হিসেবে আরবি থাকতে হবে। মানে উচ্চ মাধ্যমিকে আপনাদের আরবি সাবজেক্টটা থাকতে হবে। সংস্কৃত ভর্তি হতে চান তাদের সংস্কৃত অথবা বাংলা দুইটা থেকে একটা থাকতে হবে। তারপরে যারা ইতিহাসে ভর্তি হতে চান তাদের ইতিহাস এই সাবজেক্টে থাকতে হবে। ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি এটি থাকতে হবে। সমাজবিজ্ঞান, এই সবগুলোর একটি থাকলে হবে। তো পাস এবং ফেলের ক্ষেত্রে একই কন্ডিশন। এখানে এদিকে কিছু চেঞ্জ আছে। মানবিক শাখা থেকে 70% ভর্তি হতে পারবে, বিজ্ঞান থেকে 15%, ব্যবসায় শিক্ষা থেকে 15%। তারপরে 7 নম্বরে আছে দর্শন ও, এখানে 7 নম্বরে দেখতে পাচ্ছেন দর্শন আছে
তো দর্শন সাবজেক্টের ক্ষেত্রে ফিলোসফি, রসায়ন, হিসাব বিজ্ঞান, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, এই সাবজেক্টগুলো যাদের ছিল তারা, এই সাবজেক্টগুলোর একটা যাদের ছিল তারা এটিতে আবেদন করতে পারবে। ইসলামিক স্টাডিজের ক্ষেত্রে অনেকগুলো সাবজেক্ট, এই সাবজেক্টগুলো যাদের ছিল তারা সবাই আবেদন করতে পারবে। তারপরে আছে 9 নম্বরে দেখতে পাচ্ছেন রাষ্ট্রবিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞান কে কে আবেদন করতে পারবে? যাদের উচ্চতর গণিত বা সবাই মূলত আবেদন করতে পারবে রাষ্ট্রবিজ্ঞানে, যাদের এই সাবজেক্টগুলো ছিল এইচএসসি তে। সমাজবিজ্ঞানের ক্ষেত্রেও সেম, সমাজকর্মের ক্ষেত্রেও একই এবং অর্থনৈতিক ক্ষেত্রেও একই। আর এখানে মানবন্টন হচ্ছে মানবিক শাখা থেকে যেতে পারবে 70% এবং বিজ্ঞান থেকে যেতে পারবে 15%, ব্যবসায় শিক্ষা থেকে 15%। তো এখানে আরেকটা আছে নৃবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজ কল্যাণ, ভূগোল, ইতিহাস। এগুলো কিন্তু সব আর্টস এর সাবজেক্ট। তো এইগুলোর ক্ষেত্রেও আপনার উচ্চ মাধ্যমিক সমান পর্যায়ে মানবিক বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখার যে জন্য মেধা স্কোরের ভিত্তিতে আসন বন্টন করা হবে। তো এখানে আপনার কোনো কোটা নাই, সবাই এক নৃবিজ্ঞানে এবং গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানে ভর্তি পরীক্ষা দিবেন। যারা রেজাল্ট ভালো করবেন তারাই চান্স পাবেন। এখানে কোনো কোটা পদ্ধতি অনুসরণ করা হবে না। অনেকে আবার ভাবছেন যে কোটা থাকবে না, এই কোটা কিন্তু থাকবে, এটি সাবজেক্টের কোটা। এটি কিন্তু কোটা না, কারণ যারা মানবিক নিয়ে পড়ছেন তাদের জন্য মানবিকের সাবজেক্ট। তো এটি আবার অন্যভাবে বুঝেন না। তারপরে যেটা আছে গার্হস্থ্য অর্থনীতি, এটাও হচ্ছে আপনার গার্হস্থ্য অর্থনীতির ক্ষেত্রে মানবিক থেকে নিবে 60%, বিজ্ঞান শাখা থেকে 40%। কিন্তু ব্যবসায় শাখার লোকজন নিবে না মনে হয়। যাই হোক, তারপরে আছে আপনার বিএ অনার্স মিউজিক, যারা মিউজিক নিয়ে পড়তে চান তারা বাংলা, ইংরেজি, উচ্চাঙ্গ সঙ্গীত, লোকসঙ্গীত, এই সাবজেক্ট গুলো থাকতে হবে। তারপরে এই হচ্ছে মানবিকের শাখাগুলো। তারপর হচ্ছে বিজ্ঞান বিভাগ, বিজ্ঞানে আছে পদার্থবিজ্ঞান, 17 নম্বর পদার্থ, রসায়ন, প্রাণ রসায়ন বা বায়োকেমিস্ট্রি যেটা, উদ্ভিদ বিজ্ঞান, 21 হচ্ছে প্রাণী বিজ্ঞান। তো অনেকেই একটা জিনিস চিন্তা ভাবনা করেন যে চাকরির ক্ষেত্রে কোন সাবজেক্টটা আপনাদের ভালো হবে। চাকরির ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে কেমিস্ট্রি, রসায়ন সাবজেক্টটা কিন্তু এটি মোটামুটি ভালো আছে। এটিতে আপনারা চাইলে প্রাইভেট সেক্টরে জবগুলো পাবেন, বিভিন্ন ওষুধ কারখানা আছে এবং কেমিক্যাল ইন্ডাস্ট্রি আছে, এগুলোতে ডিমান্ড রয়েছে, বিশেষ করে প্রাইভেট সেক্টরে। আর ফিজিক্স আর কেমিস্ট্রি এই দুইটার মোটামুটি চাহিদা আছে, ফিজিক্সও অনেক জায়গায় চাওয়া হয়, কিন্তু কেমিস্ট্রি সবচেয়ে বেশি চাওয়া হয়। যদি কেউ সায়েন্সের সাবজেক্ট নিয়ে পড়েন আর টিচার হতে না চান, মানে আপনারা প্রাইভেট সেক্টরে জব করতে চান, যদি সরকারি চাকরি না হয়, সেক্ষেত্রে আপনাদের কেমিস্ট্রিটা খুব ভালো একটি ফিডব্যাক দিবেন। তারপরে উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান, মৃত্তিকা বিজ্ঞান, এখানে দেখতে পাচ্ছেন পরিসংখ্যান, গণিত, পরিবেশ বিজ্ঞান। গণিত কিন্তু যারা টিচারি পেশায় আসতে চান তাদের জন্য একটি প্লাস পয়েন্ট। অবশ্যই তারা গণিত দিবেন, উচ্চতর গণিত, পরিসংখ্যান, পদার্থ বিজ্ঞান, এটা একটি থাকতে হবে আর কি। এগুলো একটু দেখে নিবেন, ভিডিওটি লং হয়ে যাবে, এই জন্য বিস্তারিত দেখাতে পারছি না, যেহেতু এখনো এটি পূর্ণাঙ্গ প্রকাশ হয়নি, আমরা পুরাতনটা দেখতেছি। তবে এরকমই আসবে, হয়তো এটা চেঞ্জ হওয়ার কোনো কারণ নেই, এখানে চেঞ্জ হলেও খুব বেশি না, হালকা কিছু চেঞ্জ হলো। তারপর ব্যবসায়ের সাবজেক্ট গুলো হচ্ছে মার্কেটিং, ফিনান্স। তো ব্যবসায়ে আপনাদের সাজেস্ট করবো সবাই কিন্তু হিসাব বিজ্ঞানে ভর্তি হতে চায়, আমি বলবো মার্কেটিং এ ভর্তি হন। বর্তমানে এই মার্কেটিং এর ব্যাপক চাহিদা আছে। এই আপনার হিসাব বিজ্ঞান, ফিনান্স এগুলো বিভিন্ন ব্যাংকিং সেক্টরে প্রয়োজন, কিন্তু মার্কেটিং এর বেতন স্কেল এবং সবকিছু মিলে এই সাবজেক্টে তো সবাই ভর্তি হতে চায় না, এই জন্য মোটামুটি চাকরির ক্ষেত্রে ভালো একটা অপরচুনিটি পাওয়া যায়। তারপরে ম্যানেজমেন্ট আছে, উম, ব্যবস্থাপনা। তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি সেটি হচ্ছে পরীক্ষার সাজেশন। তো চলুন দেখি পরীক্ষাতে কি আসবে। রেজিস্ট্রেশন ফি দেওয়া আছে, এটা পরবর্তীতে দেখে নেওয়া যাবে নতুনটা দেওয়ার পরে। এখন ভর্তি পরীক্ষার নম্বর বন্টন সম্পর্কিত জ্ঞাতব্য। তো ভর্তি পরীক্ষা এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভালো করে খেয়াল করবেন। যারা জাতীয় ভার্সিটিতে ভর্তি হবেন, বিশেষ করে যাদের সিজিপিএ কম, 3 বা 2.5 এরকম আসছে, তারা তো অবশ্যই জাতীয় ভার্সিটিতে হতে হবে। তো জাতীয় ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য আপনাদের বিজ্ঞান শাখায় যারা আছেন, বিজ্ঞান শাখায় অবশ্যই আপনাদের আহ, এর আগে সিজিপি এর কথা উল্লেখ করছি। এখন যে ভর্তি পরীক্ষার মানবন্টন, বাংলাতে 20, ইংরেজিতে 20, বাংলাদেশ প্রসঙ্গ হচ্ছে 10। অতএব বাংলা ইংরেজি হচ্ছে 40, আর হচ্ছে সাধারণ জ্ঞান 10, সব মিলে 50, আর হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি আর গণিত, এই তিনটা মিলে হচ্ছে 50। সর্বমোট হচ্ছে 100, 100-এর ভিতরে 35 নম্বর পেলে পাস। আর 35-এর কম পাইলে আপনার কিন্তু ভর্তি হতে পারবেন না। আর আপনার যে এসএসসি তে থাকে, এসএসসি যে জিপিএ সেখান থেকে নেবে 60%, 40%, এইচএসসি জিপিএ থেকে 60%, সর্বমোট 200 মার্কের পরীক্ষা হবে সবার জন্যই। মানবিক, গার্হস্থ্য যে আছে, মানবিক তাদের জন্য হচ্ছে 200 মার্কের পরীক্ষা। দেখতে পাচ্ছেন যে এসএসসি, এসএসসি জিপিএ থেকে নিবে 100, এবং এখানে বাংলাতে 25, ইংরেজিতে 25, এবং আপনার গণিতে সাধারণ জ্ঞানে হচ্ছে 10।
এ হচ্ছে এখানে 60 আর এখানে হচ্ছে 40। উচ্চ মাধ্যমিক পর্যায়ে পড়িত বিষয়ের যে কোনো চারটি থেকে এখানে বলা হয়েছে যে আপনার যে মানবিক শাখার গার্হস্থ্য অর্থনীতি শাখার যে আপনার সাবজেক্ট ছিল সেগুলো চারটা থেকে মিলাইয়া 40 মার্কের কোশ্চেন করবে। অর্থাৎ আপনি যা পড়ে আসছেন ওগুলো একটু রিভিশন দিয়ে আসবেন, ওর জন্য পরীক্ষাটা ভালো হয়। একটা কথা মনে রাখবেন, প্রস্তুতি না নিলে কিন্তু ভালো জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ভালো কলেজগুলো আছে, যেমন আনন্দমোহন কলেজ, ঢাকা কলেজ, ঢাকা কলেজ তো 7 কলেজের ভিতর, তো এগুলো ভালো ভালো প্রতিষ্ঠান পাবেন না। বিভিন্ন বিভাগীয় শহরে যে ভালো কলেজগুলো আছে সেগুলোতে পাওয়ার জন্য অবশ্যই আপনাদের প্রস্তুতি নিতে হবে। এখানে জিপিএ কোনো একটা ফ্যাক্টর না, কারণ জিপিএ তে খুব বেশি মার্ক আপনাদের ভেরি করবে না, 40% 60% খুব আর কি কমিটি করবে। তারপর ব্যবসায় শিক্ষার ক্ষেত্রে আর মানবিক শিক্ষার ক্ষেত্রে একই। আপনার এখানে হিসাব বিজ্ঞান থেকে 20, ব্যবসায় নীতি ও প্রয়োগ থেকে 20। তারা এই দুইটা সাবজেক্ট ভালো করে দেখে আসবেন যারা বিজনেস স্টাডিজে আছেন। আর এখানে বিস্তারিত কিছু নেই, আমরা এই সিলেবাস ভর্তি পরীক্ষার জন্য আরো সিরিজ ভিডিও দিব কয়েকটি, আপনারা প্রস্তুতি নিতে পারেন জানার জন্য। তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আবেদনের জন্য যখন আপনার আবেদন তারা প্রকাশ করবে, আবেদন করার জন্য আমরা বিস্তারিত ডিটেলস দিয়ে দিব যেন আপনারা মোবাইলে আবেদন করতে পারেন ঘরে বসেই। আর মোবাইলে কোনো প্রকার প্রবলেম হলে আমাদের নাম্বার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, অবশ্যই আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের মাধ্যমে চাইলে আবেদন করে নিতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।